We think Mirpur wicket is a problem. মিরপুরের উইকেট যেন ধানক্ষেত, আর সেই ধানক্ষেতের কারিগর গামিনী ডি সিলভা। দেশের হোম অব ক্রিকেটের হতশ্রী উইকেট নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে। অসংখ্যবার কাঠগড়ায় তোলা হয়েছে এই লঙ্কান কিউরেটরকে, তবে বরাবরই গামিনী থেকেছেন ধরা ছোঁয়ার বাইরে। মিরপুরের উইকেটে বজায় থেকেছে গামিনীর ডিক্টেটরশিপ। তবে হিসাব বলছে এবার হয়তো বিদায় ঘণ্টা বেজেই যাচ্ছে গামিনীর। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, হেড কোচ ফিল সিমন্স থেকে শুরু করে সবার অসন্তুষ্টি। এরই মধ্যে বিসিবির নতুন রিক্রুট হিসেবে হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ইতোমধ্যেই দেশে এসেছেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। আর রবিবার থেকে ১৭ দিনের ছুটিতে যাচ্ছেন গামিনী। ক্রিকেট অঙ্গনে তাই যেন অবশেষে গামিনীর বিদায়ের সুর। ২০০৮ থেকে ২০২৫ ঢাকায় গামিনী ১৭ বছরের ক্যারিয়ারের অবসান ১৭ দিনের ছুটির মধ্যেই শেষ হচ্ছে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে টনি হেমিংয়ের সিদ্ধান্তের উপর। টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নেবে, অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। টনি হেমিংসকে যোগাযোগ করা, ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্য। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো ওয়ার উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসছে এখান থেকে বেরিয়ে আসার। শুধু গামিনীতেই শেষ নয়, ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন ইস্যুতেও। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল সবখানেই অনিয়ম কিংবা ফিক্সিংয়ের গন্ধ, কিন্তু প্রমাণ লাপাত্তা। তাই দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। আমরা যে আমাদের অ্যান্টি করাপশন রাইট নাও আছে, এটাকে আমরা মনে করতেছি যে আরও এনহ্যান্স করতে হবে। কথাটা বুঝছেন? এনহ্যান্স করতে হবে, আরও ভিজিলেন্ট হতে হবে, আরও ট্রেনিং লাগবে। করাপশন তো আমরা পরে অনেক কমপ্লেন তো আমরা পাচ্ছি, সো এইটার কমপ্লেনটার আমরা তো বসে থাকতে পারি না। এটা 1 বছরের জন্য প্রথমে, কারণ আমরা তো আমাদের টিমটাকে আবার তৈরি করবো, আমাদের আছে, এটাকে এনহ্যান্স করা হবে। অবশ্য এখানেই থামছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিপিএল এর যাবতীয় আর্থিক হিসেব নিকেশের অসঙ্গতির সমাধান করতে চায় বিসিবি, আর বকেয়া পাওনা পরিশোধ না করলে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। শুধু ক্রিকেটের অনিয়ম নয়, অবকাঠামোগত উন্নয়নেও নজর দিয়েছে বিসিবি। এর অংশ হিসেবে রাজশাহী বরিশালের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল বান্দরবানেও অনুশীলনের সুবিধার্থে নতুন উইকেট তৈরি করছে বিসিবি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।